বলবো, তারপর আমাদের কথা শুনলাম। কিন্তু গোপাল পড়েছে, আমি একটু দেখিয়ে দিই, চারটে গোপাল এসছে। আর অনেক বছর পর সন্তান হয়েছে, কৃষ্ণকালী মায়ের কাছে মানসিক করেছিল, চারটে গোপাল এসছে। আমি গোপালটাকে নিয়ে আসি, দেখেন সবাইকে। যাবো ওইটা রেখেই আমি, ঘোড়াও এসছে। আমি বলি টোটাল চারটে গোপাল এসছে। এই যে গোপালটা দিয়েছেন, এটা 20 বছর পর মা হয়েছে। 20 বছর পর মা হয়েছে। গোপালটা মা যে হয়েছে ওটাও কি সুন্দর, আমি বলে নিয়েছিলাম কালকে। 20 বছর পর মা হওয়ার পর গোপাল দিয়েছে। এটা কোথা থেকে এসেছে? এই আমাদের লাকুটি থেকে। এইটাও আর দুটো গোপাল ঘরে আছে। তা আমি 108টা গোপালের মা কি? আমি কোটি কোটি আজকে সকালে যদি আমি বলি যে আমি 108টা গোপালের মা হবো, ভুল। গোটা পৃথিবীর আজকে মা। এখানে এত গোপাল হয়েছে, বলে দিই আমার বাড়িতে একটা ছোট্ট গোপাল আছে। ইনি কিন্তু কৃষ্ণ কালী নয়, ইনি কিন্তু কৃষ্ণ কালী হয়ে এসেছে। আপনি একটু মাইক দিয়ে বলি, সবাই পিছনে শুনতে হবে। ইনি কিন্তু কৃষ্ণ কালী মা। সবাই বলছি কেন মা? মা তুমি কত সুন্দরী মা, আমার চোখ পড়ে গেছে সুন্দরী মায়ের দিকে। কৃষ্ণ কালী মা যার জন্য বলতে না, যে আমরা তো অনেক যুগে যুগে আগে, এখনো আমরা অনেক মানুষ বলে যে কৃষ্ণ পুজো করলে কালী পুজো করা যাবে, আর অনেকে বলেন কালী পুজো করলে কৃষ্ণ পুজো করা যাবে। তা মা ঘোর কলিযুগে তিনি প্রমাণ করে দিয়েছেন, আমি কৃষ্ণ, আমি কালী, আমি শ্যাম, আমি শ্যামা। তাই ঘোর কলিযুগে মা আমার কাছে এসে বুঝিয়ে দিয়েছেন কৃষ্ণ কালী। বুঝতে পেরেছেন? আপনাদের যে মতভেদ বিরোধ আছে, যে আমরা চিন্তা করেন কৃষ্ণ কি কালী? হ্যাঁ, কৃষ্ণই তো কালী, তিনি তো সব। অর্জুনের কাছে যখন মহাভারতের যুদ্ধ প্রস্তুত, যখন অর্জুন যুদ্ধ করতে বিরত হয়ে বসে পড়েছিলেন, হে প্রভু, হে সারথি সত্যি সারথি, আমি তাকে মারতে যাচ্ছি। এটা আমার গঙ্গাপুত্রের বিশ্বদেব, আমি ওনাকে মারবো, আমি নিজে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ওনার সব রূপ তুলে ধরেছিলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি কৃষ্ণ, তিনি হচ্ছে কালী। তাই মা ঘোর কলিযুগে তিনি বুঝিয়ে দিয়েছেন কোন সত্য বৈষ্ণব বলে কিচ্ছু নেই। আমি কৃষ্ণ, আমি কালী, আমি সব, আমি সর্বত্র জীবিত রয়েছি, আমি সর্বত্রের মধ্যে রয়েছি, কিন্তু আমাকে দেখা যায় না। আমি হচ্ছে অদৃশ্যমান, কিন্তু আমি আছি। তাই যেখানে ভগবান শ্রীকৃষ্ণের নাম হয়, সেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নাম হয়। আর কিছু বলবো না, আরেকটা কথা বলবো সকল ভক্তকে, যে আমি শুনবো কৃষ্ণের কথা বললাম, আরো কিছু বলবো। আমি আগে ভক্তদের কথা শুনি, তারপর আমি আমার গল্প হয়তো পড়ে যাবে।